সেখানে তোমরা একটা রাস্তা ছেলেকে নিজেদের অবস্থান দিচ্ছ। দেখেন ভাবি, আপনি আমার বড় ভাইয়ের স্ত্রী, আমার বড় বোন সমতুল্য। আমি আশা করি আপনি আতিকের সাথে এরকম ব্যবহার করবেন না, আর ওকে এভাবে জাজ করবেন না। ও রাস্তার ছেলে না। একটা রাস্তার ছেলে এসে আমাদের সোফায় বসবে, আমাদের বাড়িতে থাকবে, তোমাকে ভাই ডাকবে, আমাকে ভাবি আর মাকে মা। মানে এসব কি হচ্ছে? ভাবি, আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের সাথেই থাকবে, আর আমরা ওকে দত্তক নিয়েছি। এখনো কাগজে কলমে হয়নি, তবে হয়ে যাবে ইনশাল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি একবার তোমার ভাই আর আমার সিদ্ধান্ত নিয়েছো? ভাবি, আমাদের বাড়িতে সকল সিদ্ধান্ত আমাদের মা নেন। তোমার ভাইয়ের বিয়ে হয়েছে, আর আমিও এই বাড়ির অংশ। বুঝতে পেরেছি ভাবি, আমার ভুল হয়েছে। এরপর থেকে যে কোনো কাজ করার আগে আমি আপনার সিদ্ধান্ত মাথায় রাখবো না। আর ভাবি, একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আতিকের সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর কোনো সৃষ্টির সাথে এরকম খারাপ ব্যবহার করা অনুচিত ভাবি। তুমি আমাকে শেখাচ্ছ কোনটা উচিত আর কোনটা অনুচিত? ভাবি, আমি আপনাকে শেখাচ্ছি না, আমি আপনাকে অনুরোধ করছি। এইটা অনুরোধ ছিল? এইটা অনুরোধ? আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমি কিভাবে বলেছি। আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। কি হয়েছে রে? কিছু হয়নি মা। তেমন কিছু না মা, আমি জাস্ট কথা বলছিলাম। ও আচ্ছা, কিন্তু মা তোমার কণ্ঠটা একটু উঁচু গলায় ছিল তো, আমি ভাবলাম আবার কি হলো। না মা, কিছু হয়নি, আমি এমনি গল্প করছিলাম। ও বুঝতে পারছি। ইমরান, হুম। গতকালকে তো লিবি মারা গেছে, সেজন্য তোর মনটা একটু খারাপ। আর কালকে থেকে তোর অফিস শুরু, এদিকে তোর বড় ভাইও ব্যস্ত। আমি বলছিলাম কি, আজকে তুই বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে মা, আমাকে লিস্টটা দিয়ে দিও। আচ্ছা তুই রুমে যা, আমি লিস্ট নিয়ে আসছি। যা।